সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বক্তব্য তো আসলে কোনো প্রোগ্রামে আসলে দু চারটা মুখস্থ করে আসে। এর আমার আগে যদি গুণীজনরা বক্তব্য দিয়ে ফেলে, আমাদের ডক্টর ভাই উনি যে বক্তব্য দিয়েছেন, ইসলামের থেকে রেফারেন্স এনেছেন বা সবাই মোটামুটি ইসলামের থেকে রেফারেন্স আনছেন, এইটা কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। মন দিয়ে শুনছিলাম, শুনে নিজে যে মুখস্থ করে এসেছি চারটা শব্দ সেটা ভুলে গিয়েছি, সেই বক্তব্য ভুলে গিয়েছি। দূষণমুক্ত বাংলাদেশের উপরে আসলে এতদিন আমরা যেই নীতি কথা বলে এসেছি, নীতি বাক্য শুনিয়েছি আমাদের মতো মানুষদেরকে, এখন আর আমার তাদের জন্য কিছু বলতে ইচ্ছে করে না। এখন আমার জোরালো বক্তব্য, এটা রিকোয়েস্ট আকারে বলেন, প্রতিবাদ আকারে বলেন, আর আন্দোলন বলেন, যাই বলেন, সকল কিছু যেন আমাদের যারা এই রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের ক্ষমতায় আছেন তাদের দিকে আমার বলতে ইচ্ছে করে যে আপনারা যদি ঠিক না হন, এই রোটিং ফ্রম দ্য হেড, মাথা থেকে যখন পচন ধরেছে, মাথা ঠিক করতে হবে আগে। আমরা যতই বলি না কেন এই সমাজ দূষণমুক্ত হবে না, কারণ আমরা যারা বিদেশ ভ্রমণ করেছেন দেখেছেন বিভিন্ন জায়গায় যে তাদের আইন এত কড়া এবং আইনের প্রয়োগটা এত সচল, এত প্রতিষ্ঠিত তাদের, যেই কারণে সাধারণ মানুষ আজকে বাঙালিরা যারা বিদেশে যায় টান টান হয়ে যায়, ওখানে ওই দেশের আইন মেনে বাঙালিরা চলে। আমরাও চলি, কিন্তু আমরা কেন কলার খোসা সিগারেটটা ফেলে দিই যেখানে সেখানে? আমরা ওখানে গেলে পারি, এখানে গেলে পারি না। কারণ কি? এখানে আমার উপরে যে বুলডোজার চালানো হয় না, যে আমাদের উপরে যে আইনটা সঠিকভাবে প্রয়োগ হয় না, কারণ হচ্ছে যে আমাদের যারা আমাদের উপরে এই আইনটা প্রয়োগ করবে, আমাকে যে পরিচালনা করবেন শক্ত হাতে, তারাও তো এই দূষণের মধ্যে তাদের যে মানসিকতা দূষিত হয়ে গেছে, যেই কারণে আমরা আসলে পরিশুদ্ধ হতে পারছি না। ব্যাংককের এমবিকে মার্কেটের সামনে 3 বন্ধু বসে আমরা সিগারেট খেলাম। তখন সিগারেট খেয়ে মাফ করবেন বেদবি, আমি রেফারেন্সটা দেওয়ার জন্য বলছি। বন্ধুদেরকে বললাম এদেশের আইন খুব কড়া, তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে যাব, তোমরা এটা ফলো করবা, তোমরা তো নতুন এসছো, তারা দুজন নতুন এসছে। আমি সিগারেট খেয়ে ওই ফুলের যে মার্কেটের সামনে বসে সিগারেট খেয়ে আস্তে করে ওদের সাথে গল্প করতে করতে সিগারেটটা নিচে ফেলেছি, ওই ফুলের মানে গাছ, ওই গাছের গোড়ার মধ্যে ফেলেছি। আমি বললাম যে আমার দীর্ঘ অভিজ্ঞতার কারণে ফেলতে পেরেছি, যদি ধরা খাই তো খেলাম, না খেলে এটা তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা এই ভুলটা কোনোদিন করবা না। ওদিন চলে আসছি, আমার ফ্লাইট ওই দিন, পরের দিন ওই 2 বন্ধু আবার ওই জায়গায় মার্কেট করতে গেছে, ওদের ফ্লাইট পরের দিন। একজনের নাম জাফর আর একজনের নাম এই মুহূর্তে মনে আসছে না। তারা করছে ওই জায়গায় বসে, ওই একটু বসার জায়গা, ওই ফুল গাছের সামনে বসে বসে সিগারেট খেয়ে আমি যেইভাবে করেছি সেইভাবেই তারা করেছে। করে জাস্ট আসার জন্য যখন দাঁড়াইছে, 2 জন পুলিশ এসে বলল ওটা কি করেছো, তুলো। ওটা তুলছে, বলছে যে জরিমানা। তখন বলছে 2 অপশন, 2টা অপশন। একটা হচ্ছে যদি এখানে জরিমানাটা দাও 1000 বাট, আর যদি থানায় যেতে হয় তোমাদেরকে নিয়ে, পুলিশ বক্সে যেতে হয়, তাহলে তোমাদের দিতে হবে 2000 বাট। বলছে উই আর নিউ কামার হিয়ার, আমরা নতুন এসেছি এখানে, আমরা জানি না আইন কানুন। বলছে কোনো অপশন নাই, নো অপশন। এই যে আমি বলতেছি যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা, ওদের আইন প্রয়োগকারী, বলে অপশন 2টা, কথা হবে 2টা, এখানে নাকি পুলিশ বক্সে। যদি টাকা না থাকে, তোমার বাদ না থাকে, তাহলে তুমি পাসপোর্টটা আমাকে দিয়ে চলে যাও, তুমি এসে পরে পে করবা 2000 বাট, আর যদি এখানে দাও 1000 বাট। তখন 2.5 টাকা করে ছিল। 2 বন্ধু 2000 বাট স্পটে দিয়ে, আজ থেকে 12 বছর 13 বছর হয়েছে, সেই বন্ধুটা আমেরিকায় থাকে। এখনো আমাকে যখন কথা হয়, আমাকে ওই স্লিপটা দেখায়, বন্ধু ওই যে জরিমানা দিয়েছিলাম ব্যাংককে, সেই স্লিপ কিন্তু এখনো আছে, যতদিন বাঁচি ততদিন রাখো। তার মানে সেই দেশের আইন পুলিশ এসে সাথে সাথে করলো। আর আমাদের দেশে যদি এরকম হয়, এই বাঙালি দেখবেন একদম সোজা হয়ে যায়। অতএব আমি সাধারণ মানুষের দিকে আর বলছি না, এই নীতিকতা আমাদের এই চলে না শুনে ধর্মের কাহিনী, যেরকম একটা প্রবাদ আছে, প্রবাদ বাক্য আছে, শুনবে না। অতএব সরকারকে, আর সেই সরকার আজকে দেখেন, আমি কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমি আর রানী ম্যাডাম আসছিলাম, এই যে সিটি কর্পোরেশনের কথা বলেছেন, সিটি কর্পোরেশনের
মেইন অফিস যেটা নগর ভবনের পিছন দিয়ে আসতেছিলাম, ওই রাস্তাটা দিয়ে গাড়ি পাচ্ছিলাম না, শর্ট রোড, রিক্সাও যায় না, হেঁটে আসছিলাম। তখন আমি জিজ্ঞাসা করি এই পানি এখান থেকে কোথায় আসে? বলে এই পানি সব মানুষে ছাড়ে। একজন আমাকে, আমার সাথে আরেকজন লোক ছিল, সে উত্তর দিল মানে ওখানে বাস, ওখানে প্রস্রাব, ওখানে পায়খানা, নগর ভবনের ঠিক পিছনের রোডটা, যারা ওই জায়গাটা চিনেন, সরকারি রোড, যে রোডের ট্যাক্স আমরা দিচ্ছি, যে রোডের ট্যাক্স সরকার নিচ্ছে, সেই রোড নগর ভবনের পিছনে যদি আমাদের মেয়র মহোদয় না দেখেন, তাইলে আপনার আমার বাড়ি রাস্তাঘাট তো অনেক দূরের ব্যাপার। তাহলে আমরা সকলে এখন আওয়াজ তুলতে পারি, আমরা রোডে নামতে পারি, আমরা রোড শো করতে পারি, আমরা ব্যানার ফেস্টুন করতে পারি, যাই করি। এখন টুল আমাদের গভর্নমেন্ট, আমাদের কর্মকর্তারা যারা এটা নিয়ন্ত্রণ করার দায়িত্বে আছে, তাদের ছাড়া আমি আর সামনে অডিয়েন্সকে আর এই দূষণ মুক্ত জন্য কিছু বলতে চাই না। সবাই বলে গেছেন যে আমাদের মানসিকতাকে পরিবর্তন, আমাদের মানসিকতা পরিবর্তন হবে না যতদিন আমাদের দম থাকে। আমাদের মানসিকতা রাষ্ট্রীয়ভাবে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে আমাদের মানসিকতার পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে। এটা আমি বাংলাদেশের ছেলে এবং আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে, সাথে সাথে রাষ্ট্র ঘুরে ঘুরে দেখেছি যে আমাদের দেশের মানুষের ওখানে গেলে শুদ্ধ হয়ে যায়। কারণ কি? ওখানে ডান্ডার বাড়ি আছে, এখানে ডান্ডার বাড়ি আর নাই। কারণ বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন অনেক ভাবে। সেই বঙ্গবন্ধুর যে সাধারণ মানুষ, যুদ্ধ বিধ্বস্ত দেশের জন্য যে সাধারণ ক্ষমাটা করেছিলেন, তাদেরকে বুলডোজার চালাইতে পারেন নাই, সেই ধারাবাহিকতা ওখানে বন্ধ হয়ে গেছে। এরপরে এই সুযোগটা নিয়ে আমরা বিভিন্ন ভাবে এইটাকে আসলে কাজে লাগাইছি আমাদের নিজেদের মতো করে। আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছি যে এই পৃথিবীর পরিবেশ দূষণ করছে বিশ্ব মোড়লেরা, আর এই পরিবেশ দূষণের জন্য ক্ষমা চায় বিশ্ব গরিবেরা। আজকে আপনারা বিশ্বের দিকে তাকালে দেখবেন বিশ্ব মোড়লেরা পরিবেশ দূষণ করছে। এটা নিয়ে কথা বলতে অনেক সময়ের ব্যাপার আছে, অনেক লোক আছে কথা বলবে, আমি ওর দিকে যাচ্ছি না। ঠিক এমনি ভাবে বাংলাদেশের ওই পরিবেশটা দূষণ করছে মোড়লেরা, আর ক্ষমা চাই আমরা গরিবেরা। অতএব এটা নিয়ন্ত্রণ আমার পক্ষে বললেও কিছু হবে না, নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রণকারী সংস্থা, সরকার, গভর্নমেন্ট, বা যারা করবে, যারা এই দায়িত্বে আছে তারাই পারে। তাদের যদি সদিচ্ছা না হয়, তাদের যদি মন কলুষিত মুক্ত না হয়, তাদের মন যদি পরিচ্ছন্ন না হয়, দূষণ মুক্ত না হয়, তাহলে এই দেশ কোনোদিনও সম্ভব নয়। আপনার আমাদের হয়ে কোনো লাভ নাই। যা হোক, তাদের সেই শুভবুদ্ধির উদয় হোক, তারা আমাদের এই দূষণ মুক্ত করুক, সুন্দর একটা পরিবেশ আমাদেরকে দেখ, সেই প্রার্থনা বিধাতার কাছে করি। আর তাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে একদম আমাদের পরিবেশ দূষণ করতে হবে। যারা দায়িত্বে আছে তারা সচেষ্ট হবে। আর আমার যেহেতু শিল্পী মানুষ, আমার গান শুনতেই চাই সবাই একটা গান। আমি